হঠাৎ করে আজকে রাতের বেলা রুটি খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। কিন্তু কি আর করা, খেতে যেহেতু ইচ্ছে করছিল, এদিকে ছেলেও বলছে, "আম্মু আমারও খেতে ইচ্ছে করছিল।" ঝটপট কিন্তু সবকিছু এটি করে রুটি বানাতে চলে আসলাম। আর রুটিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, ফুলকো, ফুলকো হয়েছে। আর ফুলকো, ফুলকো রুটি দেখলে না আমার অনেক বেশি ভালো লাগে। কোনো সময় কিন্তু রুটি ফোলে না, তখন অনেক বেশি বিরক্ত লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। এখন প্রায় রাত ৮টা বাজে। এখন আমার রুটি খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, কিন্তু বানাতে একদমই ইচ্ছে করছে না। তার কারণ হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা দিন রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে রেখে দেই। এই তো আমি সুন্দর করে সবকিছু কিন্তু মুছে কুচে রেখে দিয়েছি। কিন্তু এখন যখন আমি রুটি বানাবো তখন আবারও কিন্তু নোংরা হয়ে যাবে, আবারও পরিষ্কার করতে হবে। এটা ভেবে না আমার বানাতে একদমই ইচ্ছে করছিল না। এত ঝকঝক করে পরিষ্কার করলাম, আবার নোংরা করব, তাহলে তো আমার আবারও পরিষ্কার করতে হবে। কিন্তু কি আর করার, রুটি তো খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। এদিকে নাকি আপনাদের ভাইয়া মোরসালেম দুজনে রুটি খাবে। ঝটপট করে কিন্তু ফ্রিজ থেকে আটা বের করে নিয়েছি এবং দুধ চা বানাবো, সেই জন্য দুধ বের করে নিলাম। এখন যেহেতু ৮টা বেজে গিয়েছে আর এখন চাইলেও আমি অন্য কিছু রান্না করতেও পারবো না। রুটি বানাবো দুধ চা, দুধ চার সঙ্গে কিন্তু রুটি খেতে আমরা সবাই অনেক অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এখন আমি পানি বসিয়ে দিয়েছি, এখানে কিছুটা লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দেব। তাহলে কিন্তু উটটা অনেক বেশি সফট হবে, খেতে অনেক বেশি মজার হবে। এই তো আমি দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা কিন্তু একবারে বলক চলে এসেছে। এখনই কিন্তু আটাগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নিতে হবে। উটি কিন্তু অনেকদিন ধরে আমার বানানো হচ্ছে না। এই যে উটি খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু বানানো যে এত বেশি ঝামেলা, এটা ভেবে কিন্তু উটি খেতে একদমই ইচ্ছেই করে না। আমি শুধু একবার বলেছি যে আমার অনেক বেশি উটি খেতে ইচ্ছে করছে। এটা শুনে তো মোরসালেরও বলছে, আম্মু আমারও অনেক বেশি ইচ্ছে করছে। যেহেতু ছেলেও ইচ্ছা করছে, সেই জন্য কিন্তু ঝটপট রাতের বেলা উটি তৈরি করে নিচ্ছি। আর আমরা কিন্তু সবাই অনেক বেশি উটি খেতে অনেক বেশি পছন্দ করে। আর ইদানিং কিন্তু আমি পরোটা একদমই বানাচ্ছি না, যেহেতু মোরসালের একটু গ্যাসের সমস্যা হয়ে গিয়েছে। সেই জন্য ভাবছিলাম রুটি করব এবং দুধ চা দিয়ে রুটি খেতে তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর ঝটপট কিন্তু আমি একদিকে বানিয়ে নিচ্ছিলাম। ভাবছিলাম অল্প কয়েকটা বানাবো, কিন্তু সবসময় তো পরিমাণ মতো বানানো একদমই হয় না। আমি কিন্তু বানাতে বানাতে অনেকগুলো বানিয়ে ফেলেছি। আমরা খাওয়ার পরও কিন্তু ৩-৪টা ছিল। কি আর করবো, অতগুলো তো খেতে পারবো না, ওগুলো কিন্তু ছিল আমাদের। আর এখানে আমি সুন্দর করে রুটিটা তৈরি করে নিচ্ছিলাম। একটা সময় ছিল কিন্তু আমি রুটি বানাতেই পারতাম না, তখন এত বেশি খারাপ লাগতো যে সবাই পারে কেন পারবো না। কিন্তু আস্তে আস্তে আমি এখন অনেক সুন্দর করে রুটি বানাতে পারি। আর এখন কিন্তু আমার রুটিগুলো সবকিছু ফুলকো ফুলকো হয়, এত বেশি ভালো লাগে। রুটি ফুলকো ফুলকো না হলে না একদমই ভালো লাগে না। একটা সময় যখন আমি রুটি তৈরি করতাম এবং ভাজতাম, রুটিগুলো একদমই ফুলতো না, তখন এত পরিমাণে রাগ হতো, বলতাম যে কেন হবে না, সবার যেহেতু হয় আমার কেন হবে না। কিন্তু এখন মাশাআল্লাহ আমার রুটিগুলো অনেক বেশি ফুলকো হয়, এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখন রুটিগুলো ফুলকো ফুলকো হয় তখন কিন্তু আমি অনেক বেশি হাসি এবং নিচে নিচে তাকিয়ে থাকি যে আমার রুটি এত সুন্দর করে ফুলকো ফুলকো হচ্ছে। রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আর অনেকটা সফট হয়েছে। রুটি বানাতে বানাতে আমার মাথা তো টেনশন কাজ করছে, আবারও আমাকে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিতে হবে। রান্নাঘর যদি পরিষ্কার না করি তাহলে আমার একদমই ভালো লাগে না। অনেক সময় দেখা যায় কিন্তু নোংরা রান্নাঘরে তেলাপোকা হাঁটাহাঁটি করে, যেহেতু আমরা সকালবেলা আবারও রান্না করব। আর সকালবেলা কখনো কখনো না সেইভাবে পরিষ্কার করার সময় থাকে না, যেহেতু আমাকে সকালবেলাটা রান্নাবান্না কমপ্লিট করতে হয়। এর জন্য আমি কিন্তু রাতের বেলা রান্নাবান্না শেষ করার পরে সুন্দর করে মুছে রেখে দেই, এতে কিন্তু দেখতে ভালো লাগে আর সুন্দর থাকে। এই তো আমি সুন্দর সুন্দর করে রুটি বানাচ্ছি, এদিকে কিন্তু মোরসালকে আমি 2টা রুটি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, ও কিন্তু ঘুমাবে। ভাবছিলাম ওকে দিয়ে দেয়, এরপর কিন্তু আমরাও খাবো। অলরেডি কিন্তু সবকিছু বানানো ডান। এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদের ভাইয়ার জন্য। আমরা কিন্তু দুজনে এখন চা দিয়ে খাবো, সেই জন্য চা বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা চা পাতাও দিয়ে দিলাম আর চিনিটা কিন্তু আগে দিয়ে দিয়েছি। আর চাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছে, যেহেতু আমার ঘরে আমরা সবাই দুধ চা খেতে অনেক অনেক বেশি পছন্দ করি। যেহেতু আজকে রাতের বেলা আমরা ডিনার হিসেবে এটাই বেছে নিয়েছি। দুধ চা এবং রুটিটা কিন্তু আমরা সবাই অনেক অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমরা কখনো আলু ভাজি দিয়েও খাই, সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো আমার সেই লোভনীয় রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।